স্যার আপনি আফরান নিশু আর মেহজাবিনের নাটকটা দেখছিলেন আই লাভ ইউ স্যার? ওটা দেখে আমরা কি শিখলাম বলেন তো? একটা ছাত্রী আর স্যারের সাথে কিন্তু রিলেশন হইতে পারে। জি অবশ্যই, এবং ছাত্রী এবং শিক্ষক প্রেম করলে তার পরিণাম কি হতে পারে সেটাও আমরা শেষে দেখে ফেলেছি, তাই না? হিরোরে গুলি করে মারে ফেলেছে, দেখো নাই? সাংঘাতিক। স্যার সব গল্পই কি এমন হয়? না, সব গল্প এমন হয় না, কিছু কিছু গল্প আরো ভয়ঙ্কর হয়, লাস্টে বোম মারে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমার নতুন কিছু করে খাতা দাও। নতুন খাতা? কেন, তোমার আগের খাতা কোথায়? শেষ। কি লিখছো এগুলো? আই লাভ ইউ স্যার। কি লিখছো? আই লাভ ইউ স্যার। যাও দাঁড়াও, কোন পায়ে যেন দাঁড়াইছিলা? ডান পায়ে। বাম পায়ে দাঁড়াও যাও। স্যার আমি আপনারই লিখি নাই স্যার, এটা একটা নাটকের নাম, আমি লিখছি আই লাভ ইউ স্যার। তুমি যে নাটকের নাম লিখছো এই জন্য আমি তোমার দাঁড়াইতে বলতেছি না, তুমি স্যার বানান কি লিখছো? SAR। SAR, স্যার। হ্যাঁ যাও। স্যার বাম পায়ে। পরের বার লিখবা SHAAR, কি হয় বলতো? সার। যাও যাও স্যার প্লিজ স্যার। যাও যাও। বাম পায়ে কেমন দাঁড়াবো? একটু পরে দুই পায়ে দাঁড় করে দেবো, মানে দুই পা উঠা কি বলবো, তখন কি করবা? সাব্বির ভাইয়া, সরি স্যার। কোন দাঁড়া দাঁড়ায় বলো। আমি একজন কলুষিত ছাত্রী। আমি গোটা দেশের ছাত্রী সমাজের জন্য কলঙ্ক। বলো। কলঙ্ক। আমি কলুষিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আছিলা? জি আমি তো এই যে বাজারের মোড়ে আছিলাম, পত্রিকা পড়তেছিলাম। আর ইসে পেপার পড়া। ধরো এই টাকাটা দাও, হাটে যাইবা, যা কাটা টিন কিনে আনবা, ওই যে গোয়ালঘরটা মেরামত করতে হইব। আম্মা গোয়ালঘর মেরামত করতে হইব, সাব্বির ভাই কেন যাইব? সাব্বির ভাই শিক্ষক মানুষ না? সাব্বির হইতেছে এইবারই লজিং মাস্টার, তো লজিং মাস্টার বাড়ি টুকটাক কাজ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সমস্যা কই? আচ্ছা পুরুষ মানুষ না, ছেলেদের কাজ তো ছেলেরাই করবে নাকি? না তুই চাইছিস তোর আম্মা যাইবো, না বিদেশ তো তোর আব্বা এসে পরে বাজারে যাইবো? মামা তুমিও তো পুরুষ মানুষ, তুমিও তো যাইতে পারো, তুমি সারাদিন বাসায় বই থাও। আপা দেখছস জেরিনের কথাবার্তা দেখছস? আমি ওর একমাত্র মামা না, আর একমাত্র মামার সাথে সে ব্যবহারটা কি করলো? আচ্ছা সমস্যা নাই, আমি যাইতেছি, তো কঠিন কোনো কাম না। সাব্বাস, এই তো পুরুষ মানুষের মতো কথা আপা। আচ্ছা তুমি এখন যাও। ওয়ালাইকুম সালাম। এই সেই লজিং মাস্টারের সামনে তোর মামা লাগে এরকম কথা না কইলে হয় না? আম্মা আমি তো ছাত্রী মানুষ সামনে শিক্ষক এবং অপমান করে। অপমান কোথায় করলাম? ও তো বাড়ির পোলায় যদি টুকটাক কাজ করে সমস্যা কোথায়? কাজের বেলা বাড়ির পোলা, আর খাওয়ানোর বেলা ডাল আর অর্ধেক ডিম। আপা জেরিনের কথাবার্তার লক্ষণ ধরন কিন্তু একটুও ভালো লাগতেছে না, দেখছস কেমনে কথাবার্তা কয়? আপা তুই কিন্তু আমার গোবরের ব্যবসা বলে দুলাভাইয়ের সাথে কথা কইস, এমনি চাই তো দুলাভাই একটু কইলে বুঝবো, তুই আগে রাগ করে থাক।
ব্যবসাটা বাঁচা। হায় রে দুনিয়া, গরুর গোবর, তারও আবার ব্যবসা। আল্লাহ রে, কি হলো? আল্লাহ রে, কি করলাম আমি? অজ্ঞান হয়ে গেল নাকি? নাকি মরে টরে গেল? না না, মরে মরে যাবে কেন? আমি কি অলক্ষণে কথাবার্তা কইতেছি। দেখি নিঃশ্বাসটা, নিঃশ্বাস তো চলতেছে। আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ, আমার সব আমার দোষ হইব। আল্লাহ, আল্লাহ এবারের মতো মাফ করে তার জীবনও আমি কাউরে ভয় দেওয়াবো না। সাব্বির ভাই, ও সাব্বির ভাই, উঠেন না, উঠেন না সাব্বির ভাই। কি করবো এখন? কি করি কি করি কি করি? ও, সিনেমাতে দেখছিলাম কেউ অজ্ঞান হয়ে গেলে মুখের লগে মুখ লাগায় ফু দিলেই সজাগ হয়ে যায়। দেখি এই কি উল্টাপাল্টা সিনেমা দেখো এসব? হ্যাঁ, আপনি অজ্ঞান হন নাই? আমার কি ভীতু মনে হয়? তুমি আমার ভয় দেখাতে আসছিলা, তোমার ভয় দেখা দিছি, কেমন লাগে? আপনি না আসলে একটা খারাপ মানুষ। আর তুমি একটা খারাপ ছাত্রী, শিক্ষকের সাথে কেমন ব্যবহার করতে এটাই তো জানো না তুমি। দেখতেছি তোমার সকালবেলা, দাঁড়াও। কালু, আরে কা সংখ্যায় রে ও? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার না কইছি আমি একদিন এইসব কাজ আপনি একদম করবেন না। কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুম না? আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না। যদি পোলা মনে করতোই তাহলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। তুমি যেমনটা ভাবতেছো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন, ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় জরুরি নেই। আমি কি জমিদারের ঘরে জন্মাইছি? হ্যাঁ, নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও। এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুম না? না, করতে পারেন না। এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কে করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। দাঁড়ান। জেরিন, কারো বললো না কিছু? পুরো সাথা কিসের মধ্যে পড়লাম আবার? এ কালু, কালু, আরে আম্মা, সাব্বির ভাই গরু করে খাওয়ান খাওয়াইতেছে কেন? তোদের কি হয়েছে? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মুছে তাই করাবা? শোন, ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে ওর সাথে আমি ফাইনাল কথা বলছি যে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ির টুকটাক আদর করতে হইব। ও তো সব যাইতে শুনে এই বাড়িতে উঠছে। পুরুষ মানুষ নাই মানে? মামা কি পুরুষ মানুষ না? এই মামা, তুমি কি পুরুষ মানুষ না? দেখছো দেখছো চাপা, কোনো কিছু হইলে খালি জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। আমার এনে সম্পর্কটা কি? শোনো, তোমার এত দরদ দেখাইতে হইব না। ওরে যদি আমি এই বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো না। একটা মানুষের আশ্রয় দিচ্ছ দেখে আর কাজের লোকের মতো খাটাবা? এই, ওরে লয়ে তুই আমার লগে ঝগড়া করতেছিস কেন? ওই ছাড়ার লগে তোর কোনো দহরম মহরম নাই তো? আপা, তুমি যে কি কও না, আমার বাগনির রুচি এত নিচে নামছে। আমার কেন জানি মনে হয় ওই পোলা আমার বাগনির উল্টাপাল্টা কিছু বুঝাইছে। তোর একটা কথা আমি কয়ে দিতাছি, আর একটা দিন যদি তুই ওই ছাড়ে লয়ে আমার লগে কোনো কথা কইছো তা ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে করে বাইর করে দিব, কথাটা মনে রাখিস। একদম ঠিক আছে, খালি গাড় ধাক্কা না, দৌড়া না পাশা দুইটা লাগতেও দিব। ও আপা, দুলাভাইয়ের কাছে আমার গরুর গোবরের ব্যবসাটার কথা কইছস তা? আপা, মামা, মাছের মাথাটা রাখো, ওটা আমি খাবো। কি রে মা, তুই খালি মাখতেছস, মুখে দিতেছস না? তোর কি শরীর খারাপ লাগতেছে? না মা, সব ঠিক আছে, তোমরা খাও। মামা,
তোমার নিজের শরীরের দিকে একবার তাকাইছো? কি হইতেছো দিন দিন? কেন আমার আবার কি হইলো? কি হইছে মানে? দিন দিন তোমার ভুঁড়ি বাইরা কি হইছে দেখছো? আর মাথার চান্দির কথা তো বাদই দিলাম, এত বেশি খাইলে ভুঁড়ি তো পরে ব্লাস্ট হয়ে যাব। আপা জেরিন কি কয়? এই বুড়ি কোনো ব্লাস্ট হয় নাকি? হ্যাঁ অবশ্যই হয়, সব কিছুর একটা লোডের ব্যাপার আছে। 5 টনের ট্রাকে যদি তুমি 10 টনের মাল উঠাও তাহলে চাক্কা ব্লাস্ট হইবই। হ্যাঁ হইব হইব। আমার কি দোষ? সব দোষ হচ্ছে তোর মার। এই যে না করি তুই আমার জোর করে খাওয়াইস না, তারপর বেশি বেশি খাওয়াই আমার মোটা বানাই লাইছ। খবরদার আমার নামে একদম মিথ্যা কথা কবি না। এই আমি তোর জোর করে খাওয়াই, দেখ তুই সামনে খাবার দেখলে কাপড় ঝুপড়ে রাক্ষসের মতো খাইতে থাকো, আমার দোষ তাই। জেরিন এখন আমার কি করতে হবে রে? ফ্রি ফ্রি কি বুদ্ধি দেওয়া যায় নাকি? তুই তোর মামার কাছে টাকা দাবি করতেছস? শোন, তোর আর কিচ্ছু করতে হইব না, খালি জিভটার একটু কন্ট্রোল কর। জিভটারে কন্ট্রোল করতে পারলে সব ঠিক হয়ে যাবো। মাথার চুলগুলো তার কন্ট্রোল করতে পারলি না, আর জিভটারে কন্ট্রোল কর। তুই আমার ভাগ্নি মানুষ, কি কমু তোরে? আগে মেয়েরা আমার পছন্দ করতো না টাকের লেগে, ওটার সাথে আবার যোগ হয়েছে বুড়ি, দুইটা মিললে কেউই পছন্দ করে না আমারে। আচ্ছা মামা তুমি টেনশন করো না, তুমি এখন যাও, আমি তোমার লেগা একটা ডায়েট চার্ট বানিয়ে রাখবো। সকাল বিকাল দুপুর এটা ফলো করবা, সব ঠিক হয়ে যাবে। কাজু ভূতো কাজ হইব মানে 100%। তোমার বয়স কত? 45-এর কাছাকাছি। আর শাহরুখ খান সালমান খানের বয়স কত জানো? 60 বছর। ওদের দেখতে লাগে 45 বছর আর তোমায় দেখলে লাগে 60 বছর। ওরা কি করে জানো? ডায়েট চার্ট ফলো করে। তোমার আমি ডায়েট চার্ট বানিয়ে দিব, তুমিও ফলো করবা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মামা রাতে খাওয়া বন্ধ। ঠিক আছে, হ্যাঁ আর খাইতাম না। তোমার কতবার কইছি না আর একটু দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতে না, যাও। প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিম ভাজি দিয়ে ভাত খাইলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। সেদিনই তো মাংস দিয়ে ভাত খাইলাম, কোন দিন মাংস খাইছেন? বসিরবার বিয়েতে। বসির ভাই বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, তার বউ এখন পোয়াতি। এই লন মাংস দিয়ে ভাত খান। লন বেশি যাও। খান। তুমি যাও এখান থেকে, খালা দেখলে পরে ভুল বুঝবো, যাও। লাইটটা বন্ধ করে দিয়ে যাও। না, আজকে থেকে লাইট অনই থাকবো। কি এক বিপদে বললাম ভাই। পারবে? আমার মনে হয় না পারবে। উঁচা এত দূর থেকে মারতে হবে। আল্লাহ সেরিন, আল্লাহ আল্লাহ, এই তো রক্ত বাড়িতেছে তো। জেরিন জেরিন, আমি দেখে মারিনি, বুঝছো? কেমনে করে জানো তোমরা আজকের উপরে অবস্থা ভিতরে খালার কাছে কইও না, ঠিক আছে? কইলে পরে হয়তো বাড়ি করে দেবো আমারে। এত কথা না বলে একটা কাপড় দিয়ে মাথাটা বাইন্ধা দেন না, রক্ত পড়া বন্ধ হোক। এটা ভালো কাপ,
এই যে কাপড় কই আরে ভাই আপনার লুঙ্গিটা আছে না, লুঙ্গিটা ছেড়ে মাথাটা বাইন্ধা দেন। স্বপ্না, আমার কাছে আসলে একটা লুঙ্গি আছে তো, এটা পরে আমি কাম করি। তো কাম কাজ কিছু করতে পারবো না, প্যান্ট নষ্ট করলে আবার ক্লাস করুন কেমনে? আরে ভাই তোরা থাম তো, আমাকে কেউ একজন বাসায় দিয়ে আয়। চল এই একটা পাথর দিয়ে তুমি আমার মাথাটা ফাটাই দাও। চল, লাগছে না? এই লাগলে মাথা ফাটাই দিয়ে যাও, সমস্যা নেই, খালার কাছে কেউ না। কি ব্যাপার, আজকে বাইরে থাকবেন নাকি নাকি বাইরেও যাবেন? যাই হোক, মা আপনারা জরুরি তলব করছে। তলব করছে মানে কি? তুমি কি সব বলে দিচ্ছ তারে? কি হয়েছে সেটা বাইরে গেলেই জানতে পারবেন। মা আমারে কইছে আপনার ধরে নিয়ে যেতে। চলেন। কি হলো, আসেন আসেন। বেশি মাতুবাড়ি করতে গেছে। আপা গরুটা খায় না কতক্ষণ ধরে, ওরে পানি দিতে হইব না? তোর আমি কইছি মানুষ নাই পানি দেওয়ার। ভালো লেগে গেছি, হন তুমি এটা নিয়ে কি করতেছো? খালাম ওই আসলে আরে রাখো মিয়া, এই তুমি যে এত দেরি করে আইবা আমার আগে কইবা না? তাহলে আমি অন্য লোক ঠিক করে গরুটা মাঠ থেকে আনাইতাম। তোমার লোক আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে নাই। তুমি মিয়া ছিল না, আমি গেছি গরুর পানি দিবার, গরু মরছে লাথি, আমি বলডায় সলডায় গিয়ে কই পড়ছি, সান্দিলে ফাটতে গেছে মিয়া। আর কোনোদিন এরকম কাজ টাজ থাকলে আগে থেকে বইলা দিবা। ধর থ্যাংক ইউ। ভালো শট তারপর এটা বাসা। চলেন। কি করতেছো? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। কে খালা ডাকবো কে? আম্মা আপনারা ডাকছে। মানে কাম তো সব করে দিয়েছি, আবার ডাকবো কি লেগে? তাইলে এইটাই কই যে কাম কাজ করে দিয়েছেন, এখন খেলতেছেন। আর আমি কি এই কথা একবার কইছি? আচ্ছা শোনো দাদা, আর মাথা কাজ করতেছে না, এক কাজ কর তোরা খেল, আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। ও জেরিন, কি হয়েছে? কত কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার হুদা ওজেরিন ওজেরিন ডাকেন কেন? শুনতে কেমন যেন লাগে। ও জেরিন কই গেলাম? জেরিন জেরিন কইছি আমি। আচ্ছা থাক, ওজেরিনই ডাকেন, শুনতে অনেক মজা লাগে। ওজেরিন। জেরিন জেরিনই তো কইলাম, আবার ও জেরিন। জেরিন তুমি না কি কি যেন বুঝছো, মাথার উপর দিয়ে যায়। আমি কইছি না একবার আমি তোমার স্যার এইসব কথা বলবো না। আসসালামু আলাইকুম খালাম। কি খালাম না তো নাই? না, মা মামা কেউ বাইতে নাই, সবাই বাইরে গেছে, আইতে দেরি হইব। তুমি তুমি তো কইলা না খালাম মা ডাকছে। মিথ্যা কইছি, বহেন। আরে মানে হুদায় মিশা কথা কর তো কোনো মানে খুঁজে পেলাম না। খেলাইতেছিলাম, আমি তো খেলাটা শেষ করাইতে পারতাম নাকি? ওই দিন যে আমার মাথা ফাটাইছিলেন ওটা কিন্তু মারে কই নাই, আমি কিন্তু কইতে চাই না। বসেন, আগে আগে বসেন, তারপর বলতেছি।
মা আজকে বাড়িতে নাই, এগুলো সব আমি রান্না করছি। খাইন তো চাকর বাকরের মতো, ভালো একটা খাবারও জোরে না পাতে। আজকে আপনি খাইবেন আর আমি দেখব। আমার আম্মার পর যদি কেউ আমারে আদর করে খাবার বেড়ে দেয় তুমি, আমি যে কেমন করে এটা প্রতিদিন দিব বুঝতেছি না। প্রতিদিন এখন দিতে হবে না, যখন সময় হবে আমি নিজে চেয়ে নিব। আর মজার কথা কই, এটিএম খাওয়াইলে না অনেক সওয়াব হয়। আমি তো বড় মানুষ, আমার খাওয়াইলে কিন্তু খালি সওয়াব হইব না, আমি 2 হাত তুইলা তোমার জন্য দোয়া করতে পারবো, বুঝছো? আচ্ছা দোয়াই করেন, এখন বেশি কথা কইেন না তো, খান। আরে চোখের পানি প্লেটে পড়তেছে, পরে বলবেন যে রান্না ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে। কান্নাকাটি করা যাবে না। কানতেছি না, ঝাল খেতে পারি না, ওকে তো ঝাল হয়েছে মেলা। অনেকদিন পর এত মজা করে খেতেছি। আসলে কানতেছি না, ওই ঝাল লইতে পারি না তো, ঝাল খেলে চোখ দিয়ে পানি আসে। সাবির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। জানি, মামার লগে পাত্ররে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। সাব্বির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। সারাদিন কাম কাজ করছি, জিরাইতেছি, যাও। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। সত্যি দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বুঝেন নাই। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আম্মার সাথে কথা বলতে পারি। কিন্তু কিছু না, আপনি একদম ভয় পায়েন না। আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব, আপনারে কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নারে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি নাই। আমার মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার আর স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। স্বপ্না তোমারে বলে নাই, ওরেও আমি না করছিলাম। দেখো, তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে, ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক, সেটা নিয়ে চর্চা করুক, কথা বলুক, কানাকানি হোক, আর সেই কথাগুলো তোদের বাসা অবধি পৌঁছাক।
এই ভয়েও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হোক। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটাবার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। জানিস আমার এতটা কষ্ট হতো না যদি সাব্বির অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতো। এখন এতটা কষ্ট হচ্ছে কেন জানিস? কারণ তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। সরি, তোর ভালোবাসার মানুষ মানে? তোদের সম্পর্কটা কবে ছিল? ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে, বা তোকে কখনো স্বপ্ন দেখিয়েছিল? তোর ভালোবাসাটা একপাক্ষিক ছিল, যেটা তোর কখনো ছিলই না, সেটা তোর থেকে নেওয়ার কিছু নেই তো। তুই ঠিকই বলেছিস, আমার বেস্ট ফ্রেন্ড তুই অনেক বেশি সুখে থাক আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। আমি দোয়া করি। নেন আপনারা মিষ্টি খান। ভাইজান হয়েছে কি, আপনারা যদি পাত্রী দেখতে কোথাও যান তাহলে দেখবেন পাত্রীপক্ষ বলতেছে মেয়ের এই গুণ সেই গুণ, নানান গুণের কথা বলবে। জেরিন আমার বাগ্নি দেখে বলতেছি না, ওর মতো একটা মেয়ে 10 গ্রামে পাইবেন না। বাবাজিকে চিনলাম না। ওর নাম সাব্বির, ও আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে, খুব ভালো ছেলে, জেরিনকে নিজের বোনের মতো আদর করে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে চাই, যদি মেয়ের কোনো আপত্তি না থাকে। মেয়ের আবার কিসের আপত্তি? আমার মেয়ে অমন না, আমরা যা বলবো চোখ বন্ধ করে ওইটাই মেনে নিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম লক্ষ্মী মেয়েই তো আমার ছেলের জন্য খুঁজছিলাম। চলে আমরা দিন তারিখ নিয়ে আলোচনা। আমার ভাগ্নিটা কিন্তু একবার পুরায়ের বাপের মতো হয়েছে, বুঝছেন না? ছেলে কেমন? সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন, না তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম, কই থাকতাম? আপনি তো চাউচুলো কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নাই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ও, আপনার তো ঘরই নাই, জানলাইব কই দিয়া? ঠিক কথা কইছো। আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না, কারণ স্বপ্না ব্রিলিয়ান্ট। ওর যখন লেখাপড়া শেষ হইব দেখবা যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে, স্বপ্না চাকরি করব, আর আমি কোন এক বড় লোকের জমিতে চাষ করব। আবার কিছু টাকা পয়সা জমায় ভাঙ্গারি ব্যবসা করতে পারি। ভাঙ্গারির কথা শুনে আর ছোট মনে করো না, কাঁচা টাকা। বড় কথা কি জানো, দুইজন মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভালো থাকা সম্ভব। আপনি স্বপ্ন অনেক ভালোবাসেন, তাই না? না,
ভীষণ ভালোবাসি। ও আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, ঢাকায় বিশাল বড় একটা ফ্ল্যাট আছে। আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না, আপনার বাড়িতে বেড়াইতে আসবো। ও আপনার তো বাড়িই নাই, স্বপ্নার বাড়িতে বেড়াইতে আসবো না। আসবা। স্বপ্না ভালো রান্ধে, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তোমার করে। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম। আর শোনেন, আমার বিয়ের আগে আবার আপনি বিয়ে করে ফেলেন না। আমার বিয়ের সব দায়িত্ব শুধুমাত্র আপনার, লজিং মাস্টার বলে কথা। এটা আবার কেমন লাগে? যাও, কথা দিলাম তোমার গায়ে হলুদ থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব। আর আমি ভাবছি বিয়ের পর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব, কারণ আমার হবু হাজবেন্ডের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ। কালোর ভুসি বানাইতে হবে, খাইছি। থাকো, আমি যাই। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে, তাই এখন থেকে লাইট অফ থাকবো। জেরিনা আপা, খবর পাইছেন? কি? স্বপ্না আপার তো বিয়া। স্বপ্নার বিয়ে মানে? আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? ও এই কথা, তুই না বোকার বোকাই রয়ে গেলি। না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি বুঝতে পারতেছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তোর বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? এই কারণেই সে আমার বলছিল এই অভিনয়টা করতে। সে তোদের বাড়িতে থাকে, তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমুখারামি করতে? সাব্বির ভাই তোদের বাড়িতে লজিং থাকে, লজিং থেকে ছাত্রীর সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নেবে না, বদনাম করবে। আর সাব্বির ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক। এই কারণেই সে তার নিজের ভালোবাসার বিসর্জন দিছে, যাতে তুই তোর পরিবারের পছন্দে বিয়েটা করিস। আর এজন্যই সে আমাকে তার সাথে মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করাইছে। একটা মানুষের হৃদয় কতটা বড় হইলে সে তার ভালোবাসার মানুষের জন্য আর তার পরিবারের জন্য তার ভালোবাসার নিজের বুকের ভিতর রেখা কবর দিতে পারে। সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্যই ভাগ্যের ব্যাপার।
তার ভালোবাসা ফুলের মতো পবিত্র। দোস্ত দোস্ত আমি এখন কি করবো? সেই সিদ্ধান্ত তুই নিজে নে, নিজের মনকে জিজ্ঞেস কর। মন কখনো মিথ্যে বলে না। থ্যাংক ইউ দোস্ত। পাগল, এখনো অপেক্ষা করতেছিস কেন? যা নিজে ভালোবাসা মানুষের কাছে। এ আপা, দুলাভাইরে কইছিলে আমার ব্যবসার কথা? কমনে ওই মরিচগুলো তোল। খারাই দিছো কি লেগা? উডা যা আমার কাজ। কাম তো কামই, এবার আমার আসসালামু খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? ভালো আছি, আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো খালা ভালো আছি। আসলে খালাম্মা আপনার একটা কথা কওনা ছিল। আচ্ছা কও। খালাম্মা হইছে কি, ওই যে সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল ওইখানে বইয়া। আমি তো ওইটা হুইনা লাইছি। জেরিনা পারে তো পছন্দ করে সাব্বির স্যারে, এরা এইটা লয়ে কই করতেছিল। কি করলি তুই? কি করি আমার মাইয়ের নামে? এতদিন কষ্ট না কি লেগা? খালা আমি তো ভুল গেছিলাম। শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষি আর তুই সেই সাপের লাগে প্রেম করস? ও ও আমি সাব্বির ভাইরে ভালোবাসি। আর তোমরা যে ছেলে আমার লাগে পছন্দ করছো ওই পোলারাই বিয়া করবো না। আমি বিয়া করলে সাব্বির ভাইরেই করবো। আর তোমরা যদি আমার জোর করছো আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলামু। তোরে আজকে আমি মাইরেই ফালামু। আপা কি করতে? ছাড় আমারে। আরে ওরে মেরে কোনো লাভ আছে? ও ছোট মানুষ বুঝে। এই মামা, তুই কি বড় হইবি না? এই বাচ্চাই রয়ে গেলি। তোর কি মনে হয় সাব্বির তোরে ভালোবাসে? তাই তুই সাব্বিরে ভালোবাসস? অনেক ভালোবাসস? আরে বোকা, সাব্বির একটা বাটপার। ওতে আমাদের এখানে থাকতে থাকতে বুঝছে যে আমাদের সহায় সম্পত্তি আছে, তোরে তুরুপের তাস বানাইয়া এই সম্পত্তিটারে বগল দবা করার জন্য তোর সাথে একটা গেম খেলতেছে। কিচ্ছু না, তোর সব কিছু সর্বনাশ করে ও চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরে ভালোবাসস, এটাই তো? যদি তাই হয়, আমি তোর মামা তোরে কথা দিতেছি, সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিব। হ্যাঁ, আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেরে তোর বিয়ে করতে হবে। রাজি? কথা কস না কি লেগা? রাজি তো? ডাক ধরে। সাব্বির, সাব্বির, এই মাস্টার, এই মেয়ে এতক্ষণ ডাকা লাগে তোমারে? এদিকে আও। বাজার মাস্টার উল্টা খাইতে জানো না, এটা দাঁড়াও। তুমি কি জেরিনরে ভালোবাসো? চুপ করে আছো কেন? এ কথা কস না কি লেগা? কথা ক। চিন্তা ভাবনা কইরা যেটা সত্যি সেটা বলো। তুমি জেরিনরে বিয়ে করবা? কি হইছে? কইছে? হুম? অতীত জানাটা জরুরি।
তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়া দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোরের পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে। আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস? যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্নের দিকে চোখ দিবি না। আর যদি তারপরেও চোখ দেস তাহলে ধরে নেব তোর জন্মের ঠিক নাই। আপনি এই জায়গায়? কোনো কথা বলো না। শোনো, জেরিন, আমার হঠাৎ করে মনে হইল এই বাড়িটা আসলে আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো, আমি জীবন আগাইতে পারবো না। তোমার একটা ওয়াদা দিচ্ছিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব আমি নেব। ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না। তোমার সামনে, তোমার মার সামনে, তোমার মামার সামনে একটা মিথ্যা কথা বলছি না, আমি তোমারে ভালোবাসি না। এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি জেরিন, পাগলের মতো ভালোবাসি। কিন্তু একটা কথা সত্য বলছি, আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না। তোমার একটা প্রশ্ন করছিল না, স্যার সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছে না, সিনেমায় গল্প দুইভাবে শেষ হয়। সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল, মেলে কষ্ট, দুঃখ, ইংলিশে বলে ট্র্যাজেডি। কিন্তু বাস্তব জীবন আরো কঠিন। এই কঠিন বিষয়টা যদি কোনোভাবে মাইনে নেওয়া যায় না, তুমি আমি দুজনই শক্ত মানুষে পরিণত হব। এখন তো একটু বয়স কম, জানি বুঝতে কষ্ট হইতেছে, কিন্তু যেদিন আর একটু বয়স হইব সব বুঝবা। কি কি কেন বলছি সব বুঝবা। অনাম্মাস এটা আমার স্মৃতি, সারা জীবন রাখো নিজের কাছে। কখনো কাঁদবা না, হ্যাঁ? আমিও কখনো কাঁদবো না, দুজনে হাসবো। এটার কি বলে জানো? সুন্দর বিদায়, বাস্তবতা। একটা কথা দাও, কথা দাও যে এই ভদ্রলোকরে বিয়ে করতেছো তারে ঠকাবা না, তারে ভালোবাসা থেকে বঞ্চিত করবো না, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো।
তুমি ছাত্রী হিসেবে কলুষিত হইল, মানুষ হিসেবে চমৎকার। তাই বোঝা যাইতেছে তুমি বউ হিসেবেও চমৎকার হবা। মাশাআল্লাহ, পৃথিবীর সব সুখ তোমার হোক। আসি।